নমস্কার বন্ধুরা, রাধিকা লাইফস্টাইলে সবাইকে একবার নতুন করে স্বাগত। তো সবাইকে জানাই হরে কৃষ্ণ, রাধে রাধে। সবার দিনটা খুব শুভ হোক। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে আলাপ করাবো। দেখো, আজকে চলে গেছিলাম স্বামী নারায়ণ মন্দিরে। তো এটা কোথায় আছে? দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার রোডের ওপরে পৈলানের কাছে ভাষা স্বামীনারায়ণ মন্দির এটাই বলা হয়। তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম মন্দির বলা যায়। পশ্চিমবঙ্গে একটাই আছে এখানে এই মন্দিরটা, বিশাল বড় জায়গা নিয়ে। তো যাই হোক, পরে সব আস্তে আস্তে তোমাদের দেখাবো। তো দেখো, প্রথমে গেটের কাছে ঢুকতে গিয়ে দেখলাম দুই পাশে মাছ, যেটা একদম নজর কেড়ে নিয়েছিল আমার। তো তোমরাও দেখতে পাচ্ছ কত বড় বড় তেলাপিয়া মাছ। তো গেটের বাইরে দেখো, যেহেতু 4টে বাজেনি, তাই জন্য সকলে এসে এখানে ওয়েট করছিল সময়ের জন্য কখন গেট খুলবে। তো আমি একদিক থেকে আর একদিকে চলে গেলাম, যেহেতু মধ্যিখানে রাস্তাটা আছে আর দুদিকে মাছের জন্য সবাই দেখছে, ভিড় জমিয়েছে। মানে মন্দিরে ঢোকার আগে এটাই হচ্ছে একটা নতুন জিনিস বলবো দেখার। নতুন বলা যায় না, কিন্তু আকর্ষণীয় বলা যায়। যাই হোক, তো দেখো কত মানুষ চলে এসেছে মন্দির খোলার একটু আগে। তো এখন 3:45 বাজে, এরকম টাইমটা আছে। তো 15 মিনিট 10 মিনিট সবাই ওয়েট করে যাচ্ছে গেটের বাইরে। তো মাছগুলো দেখে নেওয়ার পরে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে শেয়ার করার জন্য। কারণ হচ্ছে এখানে গাড়ি নিয়েও আসা যায়, অথবা বাস থেকে নেমেই না বাঁদিকে একদম, যদি কলকাতা থেকে আসা যায় বাস থেকে এখানে নামলেই একদম ধারেই, রাস্তার ধারেই। তো অনেকে হয়তো এসেছো, আর যারা যারা এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। যাই হোক, 4টে বেজে গেছে। দেখো গাড়িগুলো আস্তে আস্তে মানে ভেতরে চলে যাচ্ছে। তো গাড়িগুলো গিয়েই ডান দিকে পার্কিং আছে। ভেতরে কিন্তু বড় জায়গা আছে গাড়ি পার্কিং করার। যারা গাড়ি নিয়ে আসে তাদের কিন্তু কোনো অসুবিধেই হয় না। তো যাই হোক, আমি আজকে এখানে আসলাম প্রায় অনেক দিন পরে, প্রায় 5-6 বছর পরে এসেছি, ঠিক আছে। তো যাই হোক, তবুও বাড়ির আশেপাশেই তো, মানে সব কিছু, কলকাতা মানে হচ্ছে তোমার সব কিছু আশেপাশে মনে হয়। 8 ঘন্টা ডিস্টেন্স হলেও ওটা আশেপাশেই মনে হয়, কারণ খুবই কাছেই মনে হয়। যাই হোক, তো চলো, গল্প করতে করতে আমরা চলে এসেছি। দেখো, প্রথম গেট থেকে আমরা বাদিকে চলে আসলাম। মানে এতটাই বড় জায়গা নিয়ে মন্দিরটা, আর বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে, বসার জন্য জায়গা আছে। মানে মেন মন্দির যেটা, ওইটা তোমরা দেখতে পাচ্ছ। মেন মন্দিরের বাইরে এতটা পরিবেশটা এত সুন্দর, মানে না আসলে এখানে বলে বোঝানো যায় না। তো যারা এসছো তো যারাই জানো। দেখো, এটা মেন মন্দির। তো আগে এখানটায় সবাইকে ভিডিও করে নিচ্ছে, কেউ ছবি তুলে নিচ্ছে। তো আমি একটুখানি ভিডিও করে নিলাম, যেহেতু তোমাদের সাথে শেয়ার করব। যারা আসোনি এখানটা এটা দেখে নিও। তো এখানটা যেহেতু অনেকটা বড়, তো তাই জন্য আমি এটা পার্ট 1-2 করে দেবো, ঠিক আছে। না হলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তোমাদের দেখতে বিরক্তি লাগবে, স্কিপ করে যাবে, না হলে পুরো দেখা হবে না। যাই হোক, সেটা পরে। আর এখানে কাজ চলছে, গাছ কাটাই করা হচ্ছে। আর এখানে হচ্ছে এদিকে পার্ক, দেখো বাচ্চারা খেলার। আমরা যেহেতু 4টের সময় চলে এসেছিলাম, আমি যেহেতু বাচ্চা নিয়ে আসবো, তো একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তো এসে দেখছি না রোদ, তো রোদ মানে একটু বিরক্তিকর। আমি আগে মেন মন্দিরে গেলাম না, কারণ হচ্ছে আমার মেয়েরা, যেহেতু পার্কে বাচ্চারা সবাই আসবে, তো দোলনাটা হচ্ছে মেন আকর্ষণ করে পার্কের। তো ওরা এসে কি করেছে, আমি ওদিকে ভিডিও করব যে একটু যাব মন্দিরে আগে, সেটা হবে না। ওরা আগে এসে পার্কে ঢুকে গেছে, ঠিক আছে। বাচ্চা তো, ওদের মনটা আগে রাখতে হবে। আর এটা একটা দেখো, কাঠগোলাপের গাছ, কত ফুল হয়েছিল। এ দেখো, একটা একটা করে সব বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে চলে এসেছে, মানে কে আগে এখানে এসে মানে কোনটা নেবে, তো ক্যাপচার করার জন্য। দেখো কাঠগোলাপগুলো। আর কি বলি, কাঠগোলাপগুলো এতটাই সুন্দর। এখানে পড়েছিল, আমরা 2 মায়ে মেয়ে নিয়েছিলাম, গাছ থেকে তুলিনি, কারণ কোনো রকম কোনো রেস্ট্রিকশান আছে কিনা জানি না। তো লেখা তো ছিল না, তবুও গাছ থেকে পড়েছিল যখন, টাটকা ফুল তুলে নিয়ে কুড়িয়ে নিয়েছিলাম। তাই দেখো, প্রথমে দৌড়ে দৌড়ে এসে আগে দোলনায় নিয়েছে বসার জন্য। আগে
বসে গেছে দুই বোন মিলে। আর আমার বড় মেয়ে তো এর আগে দোলনায় অনেকবার উঠেছে, যেহেতু ওর বয়সটা বড়, তো বুঝতেই পারছো। আর আমার ছোটো মেয়ে কিন্তু এটা প্রথমবার দোলনায় উঠলো, ওর দিদিভাইয়ের সাথে দোলনায় বসেছে, খুব আনন্দ করছে। মানে ও ভয়েসটা আমি তোমাদের দিতে পারিনি, ও না আমাকে দূর থেকে দেখে মা মা করে ডাকছে, মানে আমি যে ও যে দোলনায় বসেছে আমাকে দেখো আমাকে দেখো, এই ব্যাপারটা আর কি। তো যাই হোক, এদের দুই বোনের আনন্দ দেখেছো, দেখো ওকে বলতে হয় না এখন, আমাকে যখন দেখে আমি ভিডিও করছি আমাকে টাটা করে দেয়, ও বুঝে গেছে। যাই হোক, সবই রাধা মাধবের কৃপা আশীর্বাদ যে ও সব কিছু তাড়াতাড়ি বুঝে যাচ্ছে। আর এই দোল করতে করতে অনেকটা সময় কেটেই গেল। শুধু দোলনা নয়, পরপর একটা একটা ও দেখো এখনও টাটা করে যাচ্ছে, ওর খুব খুব আনন্দ লেগেছে। তো যাই হোক, দোলনা থেকে নামিয়ে কোনো রকমে এই যে এইখানে আমরা চলে এসেছি। এটা কি আমি ঘোড়ন বলে হয়তো, জানি না। ও কিছুতেই বসবে না, ঠিক আছে, মাছের ওপরে, এখানে নানান রকম আছে, তো এটাতে কিছুতেই ও বসবে না, ওর দিদিভাইও ছাড়বে না, বসিয়েই ছাড়বে। প্রথম তো বাচ্চা ভয় পায়, এটাই স্বাভাবিক। তো দোলনা ছেড়ে এখন এবারে এই স্টেপে চলে এসেছে। আর দেখো রোদ পড়েছে, মুখে রোদ লাগছে, খুব বিরক্তিকর একটা সত্যি কথা রোদ লাগলে। যাই হোক, এবারে ওর দিদিভাই ওইটা থেকে তুলে নিয়ে এইখানে চলে এসেছে, এইখানটাতেও ওর দিদিভাই বসাবে, মানে বোনকে সব কিছু অভিজ্ঞতা করিয়ে নিয়ে বাড়িতে যাবে। যে পার্কে তো কোনোদিনও আসেনি, এই প্রথমবার আসলো দিদিভাই আর বোন, মানে বোনকে নিয়ে দিদিভাই প্রথম আসলো। আমিও যদিও এসেছি মেয়েকে নিয়ে, ছোটো মেয়েকে নিয়ে প্রথম। তো চলো, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ সবাই পুরোটা দেখো, স্কিপ করে যেও না। বুঝতেই পারছো আমি এত ছোটো বাচ্চা নিয়ে এত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি, অবশ্যই তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার খুবই দরকার। আর প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পার্ট 2 আবার আসছে।